বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কর্মসূচি শেষ হলেও ছবি তোলা শেষ হয়নি। তবে নির্বাচন অফিসে গিয়ে হালনাগাদ ও নিবন্ধন করা যাবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। এবার প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে। তবে নির্বাচন কমিশনের ধারণা ছিল 61 লাখের বেশি নতুন ভোটার নিবন্ধনের। এদিকে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে 15 লাখ। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, মিথ্যা তথ্য দিয়ে 18 বছরের নিচে কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ অভিযোগ বা আপত্তি জানালে কমিশন বিষয়টি দেখবে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য সংগ্রহের শেষ দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হালনাগাদ কর্মসূচির নানান দিক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, এবারে হালনাগাদে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন 49,70,388 জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের কিছু বেশি ভোটার নিবন্ধন করার। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000, যা মোট ভোটারের শতকরা 1.77%। মোট বৃদ্ধির 3.9%-এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার 2.44% ও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা 1.46%। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 2.44%। অতীতে যারা ভোটার হতে পারেননি বা হননি তাদের সংখ্যাটা, তাদের পার্সেন্টেজ অফ ইনক্রিজ ওভার দ্য লাস্ট ডেটা সেটা 2.44। আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। মৃত ভোটার কর্তনের পরিমাণ আছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। নারী ভোটার প্রসঙ্গে বলেন, এবার 16 লাখ নারী ভোটার হাতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরকেও যুক্ত করা হবে তালিকায়। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ বাদ পড়াদের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস 11 এপ্রিল পর্যন্ত কন্টিনিউ করবে। কাজে এটা 11 এপ্রিলের পরে আমরা হয়তো আরেকটা বেটার ডেটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। সর্বশেষে ইসি জানান, নির্বাচন কার্যালয়ে গিয়ে নিবন্ধন করা যাবে 11 এপ্রিল পর্যন্ত। আর কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বা অন্য কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।